না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? সম্মান দান করেন, বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা আমি ছিনিয়ে নেই। সময়ের ব্যবধান, দিনের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, ইত্যাদি ইত্যাদি, ঠিক কিনা কথা বলেন? আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকু করহুন ফাকাদ মাসাল কওমা করহুন মিসলুহু। সূরা আল ইমরান আয়াত নম্বর 140। আল্লাহ পাক এখানে পরিবর্তন করেছেন। আল্লাহ বললেন, ইয়ামসাসকু করহুন ফাকাদ মাসাল কওমা করহুন মিসলুহু। তোমরা একজনকে আঘাত করেছিলে, তাকে শাস্তি দিয়েছিলে, প্রতিবাদ করেছিলে। এখন সেটা পরিবর্তন করে আল্লাহ আবার বললেন, ফাকাত মাসাল কওমা, ফাকাত অবশ্যই, মাসা মানে আঘাত প্রাপ্ত হবে বা হয়েছে, কওমান মানে ওই জাতি, ওই দল, ওই গোষ্ঠী, করহুন মিসলুহু অনুরূপ, তুমি যাহাকে আঘাত প্রাপ্ত করেছিলে, আঘাত হেনেছিলে, এখন ওই জাতি তোমাকে আঘাত প্রাপ্ত করবে বা আঘাত আনবে। তার কথা সূরা আল ইমরান আয়াত নম্বর 140। খেয়াল রাখেন কথাগুলা, কাজে আসবে, বাড়িতে গিয়ে পড়বেন। আমি এখানে তো সংক্ষিপ্ত ভাবে বলবো কথা, আর বাড়িতে গিয়ে আপনারা তাফসীর বিস্তারিত পড়বেন, অনেক আপনাদের উপকৃত হবে। এই জন্য আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 29 নং আয়াতে বলছেন, আমি কুরআনুল কারীমকে অবতীর্ণ করে দিলাম, তোমরা এই কুরআনুল কারীমটাকে বুঝিয়া বুঝিয়া তেলাওয়াত করবে, বুঝিয়া বুঝিয়া পাঠ করবে। লিয়াদাব্বারু আয়াতিহি, আমার আয়াতগুলো আমি কেন অবতীর্ণ করে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের মাঝে দিয়ে দিলাম, সেই আয়াতগুলা তোমরা একটার পর একটা কি করবে? বুঝিয়া বুঝিয়া পাঠ করবে। লিয়াদাব্বারু আয়াতিহি, আমার আয়াতগুলা বুঝিয়া বুঝিয়া তেলাওয়াত করবে। ওয়া লিয়াতাযাক্কারা, যারা জ্ঞানবান হবে, উলুল আলবাব, যারা জ্ঞানবান হবে, যারা বিবেকবান হবে, বোধ শক্তি সম্পন্ন মানুষদের জন্য এটা হবে একটা উপদেশ। কথা বলেন ঠিক কিনা? যারা বোধ শক্তি সম্পন্ন মানুষ, তাদের জন্য এটা আছে লিয়াতাযাক্কারা, উপদেশ। উলুল আলবাব, যাদের জ্ঞান আছে, তাদের জন্য এটা হচ্ছে একটা উপদেশ। খবরদার, আমাদের এই কাজ করা যাবে না। একজন আর একজনকার প্রতি আমাদের হিংসাত্মক মনোভাব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো এখন আমি দিন করেছি, একটু পরে আমি রাত করে নেব, রাতের পরিবর্তন করে দেব। এই আমসাসকু করহুন ফাকাদ মাসাল কওমা করহুন মিসলুহু। তুমি যদি তোমার দ্বারাই একজন আঘাত প্রাপ্ত হয়, আর তার দ্বারাই কিছুদিন পর তোমার উপর আঘাত প্রাপ্ত, তোমাদের হাতে হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তিলকাল আইয়াম, অনুরূপ ভাবে এই দিনগুলোকে কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন? নুদাবিলুহা, পরিবর্তন করে দেয়, বাইনান নাস, মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? একটা সরকার সবসময় কি থাকতে পারে? একটা বাড়ির
মনে করেন এই উদাহরণ দেই, বাড়ির কথা বাদ দেই, এই মসজিদের কথা বলি। এই এখন যে কমিটিটা আছে, এই কমিটিটা আজীবন থাকবে না, এটার পরিবর্তন হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি দেখতে চাই, হ্যাঁ, ওয়ালি আলামা, আল্লাহ পাক জানতে চায়, আল্লাযীনা আমানু, কাহারা ঈমানদার, কাহারা ঈমানদার, ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ বলছেন আমি দেখতে চাই যারা ঈমানদার, ওয়ায়াত্তাখিযু, আমি গ্রহণ করব, হ্যাঁ গ্রহণ করব, ওয়ায়াত্তাখিযু, তার গ্রহণ করবে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, শুহাদা, তাদেরকে আল্লাহ পাক শহীদ হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কাজিয়া ফাসাদ সৃষ্টি করেছো, দাঙ্গা হাঙ্গামা করেছো, অর্থাৎ কাফের এবং বেঈমান, আল্লাহ এবং রাসূলের পথে যারা বিরোধিতা করে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা কথা বলে, তারা কি বলেন তো? কি কথা বলেন না কেন? বেঈমান, কাফের এবং বেঈমান। যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তারা কি? আবু জেহেল কি ছিল? কাফের ছিল না? উতবা, সাইবা, মুগীরা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এরা কি ছিল? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে। এই জন্য আল্লাহ বললেন, যারা আমার এবং আমার রাসূলের বিরোধিতা করে, আর সেই সাথে যদি ঈমানদারেরা অটুট হয়ে তার ঈমানটাকে দ্বিতীয়বার হিসাবে ধরে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াত্তাখিযু মিনকুম, তাদের মধ্য থেকে গ্রহণ করা হবে শুহাদা, তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইসলামের পথে থাকবে, ইসলামের পথে থেকে এক পা পিছপা হবে না, এক বিন্দু পরিমাণ সেখানে পিছপা হবে না। যতই জেল, জুলুম, রিমান্ড এবং যত কিছুই তার শাস্তি আসুক না কেন, পিছপা হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তো বিভিন্ন জায়গাতে বলছেন, আমি তাদেরকে কি করব? পরীক্ষা করব। আমরা যারা ঈমানদার, আমি এই কথা আমার আলোচনায় আমি এই কথা বলতেই থাকি যে ঈমানদার যারা, তাদের পরীক্ষা আল্লাহ পাক নেবে বেশি বেশি করে। কথা বলেন ঠিক কিনা? আরো একদিন বিগত কয়েকদিনে আমি বলেছিলাম, যারা স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে যাবে। আচ্ছা বলেন তো, যারা কামলা দেয়, দিনমজুর, এরা কি পরীক্ষা দিতে যাবে নাকি? যাবে? পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে? যাবে না। এদের কোনো হিসাব নেই পরীক্ষা সেন্টারে। ঠিক যারা পরীক্ষা দিতে যাবে তাদের পাস ফেল, ঠিক কিনা? কথা বলেন ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি অনেক মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু আমি একটি দলের পরীক্ষা নিব। কয়টি দলের? একটি। আল্লাহ পাক বলছেন যে একটি দলের পরীক্ষা দিব, সেই দলটির নাম হচ্ছে আমান, ঈমানদার। যারা যারা ঈমানদার, আল্লাহ তাদের পরীক্ষা নেবেন। কেমন করে? বিভিন্ন প্রকার, মানে ক্ষয়ক্ষতি দিবে, আছে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বললেন বিভিন্ন আমি ক্ষয়ক্ষতি দিয়ে কি করব? মানুষের পরীক্ষা নেব। যেমন ভয় ভীতি দিয়ে পরীক্ষা, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ। তারপর ক্ষুধা দিয়ে, খাবার নেই,
দেখি আমি বান্দা কি আমাকে ভুলে যায় না। ইউনূস নবী মাছের পেটে ছিল কয়দিন ছিল? 40 দিন ছিল। 40 দিন যদি একটা মানুষ মাছের পেটে থাকে, আচ্ছা মারা যাওয়ার কথা, তো মারা যায় কথা না, বাঁচিয়ে রাখছেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। তা আল্লাহ কি পরিবর্তন করতে পারে না যে কোনো জিনিসে? পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন জিনিসের ফসল। আমি কীটনাশক অর্থাৎ পোকা লাগিয়ে দেওয়ার পরে, পোকা লাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা পোকা লাগিয়ে দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, এই ফেরেশতারা যা ওই ক্ষেতের মধ্যে তুমি পোকা লাগিয়ে দাও। আল্লাহ দেবে না? আল্লাহ তো নিজেই পারতেন না, কিন্তু ফেরেশতার মাধ্যমে করেন কেন? আমাদের বডিটা খেয়াল রাখবেন, আমাদের বডিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু মুখমণ্ডলটা, হাদিসের মধ্যে এসেছে, মুখমণ্ডলটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো একই রকম মানুষ, কিন্তু মুখমণ্ডলটার সাথে চেহারা মিল আছে নাকি বলেন তো? কারোর সাথে কারো দেখেন তো, কোটি কোটি মানুষ আছে না? কোটি কোটি মানুষ। তাহলে দেখেন আল্লাহ কত কারিগর, আল্লাহ মহান কারিগর। আল্লাহ আমাদের সমস্ত কিছু করতে পারেন, কিন্তু করেন সব ফেরেশতার মাধ্যমেই করে থাকেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বিভিন্ন জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, সেই পরীক্ষায় দেখব কে আমার পরীক্ষায় ফেল করে আর কে পাস করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। আল্লাহ সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে এই ভাষণটা দিয়েছে যে আমি তোমাদের পরীক্ষা নেব, তোমাদের মধ্য থেকে যারা তোমরা ঈমানদার তাকে আমি শহীদ করে দেব, আর শহীদদের মর্যাদা তো আছে না? ইনশাআল্লাহ শহীদদের মর্যাদা সম্পর্কে অন্যদিন আলোচনা হবে। আর আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আর জালিমরা যারা ঈমানদারকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জালিম সম্প্রদায়কে ভালোবাসি না। জালিম সম্প্রদায়কে আল্লাহ কি করে না? আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো ভালোবাসে না। আমি মিশকাত শরীফের অসংখ্য হাদিস আছে, সেই হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই হাযাল কিতাব দ্বারা এই কোরআন কারীমকে বোঝানো হয়েছে। এই কোরআনুল কারীম দিয়ে যদি কেউ পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করে, অর্থাৎ মানিয়ে চলে এই কোরআনুল কারীমের আইনটাকে, আল্লাহ রাসূল বলেছেন ইয়ারফাউ, আমি তাকে সমুন্নত মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। আর ওয়াকামা ওয়া ইয়াদাউ বিহি আফারিন, আর যদি কেউ এটা এই কোরআনুল কারীম দ্বারা পরিচালনা না করে, অর্থাৎ কোরআনুল কারীমকে মানিয়ে চলে না, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে অধিষ্ঠিত করব। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন কোরআনুল কারীমের কথা যারা বলে,
কোরআনুল কারীমের কথা যারা মানে, কোরআনুল কারীম দিয়ে যারা নিজের ব্যক্তি জীবন থেকে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করে, সে হচ্ছে সর্বাপেক্ষা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর যারা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদম নিম্নগামী করে দেবেন, সব নিকৃষ্ট করে দেবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়ুমাহহিসাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকুল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ মুমিনগণকে পরিশোধন করিতে পারেন এবং কাফিরগণকে নিচ্ছিন্ন করিতে চান, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দ্বারা যারা সমাজ গঠন করবে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত ভুলকে সংশোধন করেন, পরিশুদ্ধ করতে চান। আর যারা এই কোরআনুল কারীমের আইনটাকে মানিয়ে চলতে চায় না, যারা তাকে অবজ্ঞা করে, যারা মানিয়ে চলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিতে চান। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আয়াত নাম্বার 141। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন যে যারা কোরআনুল কারীম দিয়ে তার, অর্থাৎ কোরআনুল কারীমকে মানিয়ে চলবে, আমি তাকে কি করব? সমুন্নত করব। তাদের যত ভুল ভ্রান্তি আছে আমি তাদেরকে কি করব? পরিশুদ্ধ করব, সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি ভুল আছে না? কিন্তু আমরা যদি এই কোরআনুল কারীম মানিয়ে চলি, আল্লাহ পাক আমাদের এই ভুলগুলাকে কি করবেন? সংশোধন করে দিবেন। অর্থাৎ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ ওই যত ভুল আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলো আল্লাহকে কি করে দে? সাইয়্যাতিহিম হাসানা, নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা মানবে না, ওয়ায়ামহাকুল কাফিরিন, আর আল্লাহ কি করবে? কাফিরদেরকে, যারা এটাকে অস্বীকার করবে, তাদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, আল্লাহ চায়, আল্লাহ ইচ্ছা করে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনুল কারীমটাকে মানিয়ে চলতে চায়, আমি রব্বুল আলামিন তাকে সমুন্নত মর্যাদা পৃথিবীতে দান করব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রব্বুল আলামিন কি করব? কাফের বেঈমানেরা যতই এই কোরআনুল কারীমটাকে ডাস্টবিনে ফেলে দিতে চায়, ফুটকাইয়া নেবে দিতে চায়, অর্থাৎ তাদের ইশারায় কোরআনুল কারীমের আইনটাকে পৃথিবী থেকে বিদায় দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এটা গোটা পৃথিবীর মধ্যে উদ্ভাসিত করেই দিব। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের এবং বেঈমানেরা এটা কি করে? অস্বীকার করে, অপছন্দ করে, তবুও আল্লাহ পাক এটা করবেনই। অর্থাৎ কোরআনুল কারীম গোটা পৃথিবীতে এই কোরআনুল কারীমের আইন চলবে। তোমার ঠিক কিনা কথা বলে? আজ হোক আর কাল হোক চলবে। আল্লাহ পাক কি না করতে পারেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি মান তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তুযিল্লু মিম্মান তাশা'উ ওয়া তু'izzu মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি করতে পারেন? সূরা আল ইমরানের 26 নং আয়াতে আল্লাহ এই ভাষণ দিয়েছেন,
কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে এই পৃথিবীতে সম্মান দান করি। কথা বলেন, করেন কি করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? সম্মান দান করেন, বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা বাদশাহী দান করেন, রাজত্ব দান করেন। করেন কি করে না? করে। মুলক মানে হচ্ছে বাদশাহী। এই মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশাহী, রাজ্য দান করেন। কথা হলো আল্লাহ পাক যাকে চাবে তাকে বাদশাহী দান করবে, যাকে ইচ্ছা এই মসজিদের সভাপতি করবে। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তু'তিল মুলকা মান তাশাউ, আমি যাকে ইচ্ছা তাকে এই রাজত্ব দান করে থাকি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যার কাছ থেকে ইচ্ছা আমি ছিনিয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহী দেয়, বাদশাহী যদি বাদশাহী দেওয়ার পরে যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারে তাহলে আল্লাহ কি করবেন? অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ পাক কি করবেন? তার কাছ থেকে ছিনিয়ে দিবে বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আপনি এলাকার একটা মেম্বার তৈরি করলেন, একটা ওয়ার্ডে একটা চেয়ারম্যান তৈরি করলেন, যদি সঠিকভাবে ইউনিয়নটাকে পরিচালনা না করে সেই চেয়ারম্যান, তাহলে আল্লাহ কি করেন? তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন। পারেন না? পারেন না? পরবর্তীতে আরেকজন হবে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার কাছ থেকে কেড়ে নেব না, শুধুমাত্র কেড়ে নেব না, আরো তাদেরকে আমি জিল্লতি দান করব। নাউযুবিল্লাহ। আল্লাহ করতে পারে না? বলেন তো গত বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে কি অবস্থা করেছিল? আপনারা জানেন না? জানেন না? জানেন না? কথা বলেন না কেন? কি করছিল? তার কাছ থেকে, শরীর থেকে সমস্ত কাপড় কি করে দিয়েছিল? খুলিয়ে নিয়েছিল। ঠিক কিনা? কথা বলেন। তা আল্লাহ কি না করতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ, তাদের কাছ থেকে বাদশাহী খালি কেড়ে নেবে না, বাদশাহী তো কেড়ে নেবেই নেবে এবং তাকে জিল্লতি দান করবে। নাউযুবিল্লাহ। এটা আপনাদের পরিচিত আয়াত না? হ্যাঁ, কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 26 নং আয়াত। আপনারা বাড়িতে গিয়ে আরো বিস্তারিত করতে পারবেন। ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে দেখেন, অনেক কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতে আছে ভালো। আছে না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে নাকি? হয়তো মনে করবেন না, জনগণই তো হচ্ছে সকল ক্ষমতার উৎস। আমাদের দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষ এ কথাই বলে, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা কথা বলছিলেন? বলছিল না? বলছিল না? কিন্তু আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল ক্ষমতার উপর ক্ষমতাবান। ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহু আহকামুল হাকিমিন, আল্লাহ হচ্ছে বিচারকেরও বিচারক। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো কিছু হলে একজন বিচার করে, করে না? করে না? বিচার করে। এখন
গ্রাম্য অঞ্চলে যদি বিচার ফায়সালা হয়ে গেল তো ভালো কথা, তারপর যদি না হয় চলে যায় কোর্ট কাছারিতে। কোর্ট কাছারিতে জজ ব্যারিস্টার এরা কি করে, এরা বিচার করে। এখানে বিচার করে জজ, জাজ করে, করার পরে ভালো এবং মন্দ, কে শাস্তি, কে সাজা, কে বেকসুর খালাস, এটা দিয়ে দেয়। দেয় না? দেয় না? আল্লাহ বলছেন আল্লাহু আহকামুল হাকিমিন, যারা তোমরা এই পৃথিবীতে বিচার করিতেছো একজন আরেকজনের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরও কাল কিয়ামতের মাঠে বিচার করব। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আগে বাদশাহর বিচার কাল কিয়ামতের মাঠে হবে। বাদশার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে নিবে বাদশাহ, তারপর অন্যদের। কথা বলেন। তারপর মনে করতেছেন অন্যদের মাঝে কারা? যারা জানে ভালো আলেম ওলামাদের বিচার নেবেন। কি কথা ঠিক কিনা? বুঝি হুজুর কথা বলেন। কথা হলো আল্লাহ আগে বাদশার বিচার করবেন, তারপর বাকি গিলা মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের করবেন। কারা ন্যায় এবং কারা অন্যায় এটা আল্লাহ দেখবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদের বিচার করবই, যে আমি বিচারকের বিচার করবই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 150 নং আয়াতের মধ্যে এই ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ এই ভাষণটা তুলে ধরেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলকে অবিশ্বাস করবে, অস্বীকার করবে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং রাসূলের মধ্যে তারতম্য করতে চায়, পার্থক্য করতে চায়। কারা পার্থক্য করতে চায়? যারা আল্লাহ এবং রাসূলকে মানে না, অর্থাৎ কোরআনুল কারীমকে মানে না, হাদিসকেও মানে না, তারা আল্লাহ এবং রাসূলের মধ্যে তারতম্য করতে চায়। তারা আরো কি করে? ওয়ায়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, তারা বলে আমরা এই কোরআনুল কারীমের কিছু অংশ মানব আর কিছু মানবো না। অর্থাৎ সুবিধাবাদী যেগুলা সেগুলো আমরা মানবো, আর যেগুলো কঠিন সেগুলো মানবো না। যেগুলা দিয়ে নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, এই কয়েকটা আমরা আয়াতকে মানবো, এই কথাগুলো আল্লাহর মানবো। আর যেগুলা দিয়ে জিহাদ করতে হয় আল্লাহর মধ্যে, আল্লাহর দ্বীনটাকে বাস্তবায়ন করতে হয়, সেগুলা কঠিন, আমরা সেগুলাতে যাব না। গেলে আমাদেরকে ধরে নিয়ে যাবে, রিমান্ড আসবে, জেল আসবে, ফাঁসি আসবে, এগুলাতে আমরা যাব না। মসজিদের কোণে কোণে ঘুরে ঘুরে আল্লাহকে পাওয়া যাবে না।